আমি আসলে এমন একটা সিনেমা বানাতে যাচ্ছিলাম যে তুফান সিনেমার পর রায়হান রাফিকে ঘিরে একাধিক সিনেমার কথা শোনা গেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে ওপার বাংলার অভিনেতা জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, এরই মধ্যে সিনেমাটির গল্প থেকে প্রি প্রোডাকশন সবকিছু চূড়ান্ত হয়েছে। যদিও এই সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে লায়ন। কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন এই ছবির দৃশ্যধারণ। জানা গেছে, তুফান সিনেমার মুক্তির পর জিতের সঙ্গে একাধিকবার নতুন সিনেমা লায়ন নিয়ে আলোচনা করেছেন রাফি। যদিও সময়টা ভালো যাচ্ছে না টলিউড সুপারস্টার জিতের। গেল কয়েক বছরে তিনি যে সিনেমায় করছেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এ কারণে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছেন জিত। শীঘ্রই তারা শুটিংয়ে নামছেন। জিতের সঙ্গে এই ছবিতে অভিনেতা আফরান নিশোর অভিনয় করার গুঞ্জন উঠলেও জানা গেছে এতে তিনি থাকছেন না। ছবিটিতে নিশোর পরিবর্তে অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করতে যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে রাফি কিংবা জাজ মাল্টিমিডিয়ার কেউই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। জানা গেছে 2025 সালে যে কোনো ঈদে মুক্তি পেতে পারে এই সিনেমা।